একেবারে মূল হামলাকারী হিসেবে আসিফ ফৌজির নাম আমরা এখন জানি, কিন্তু না, তার আসল নাম হাসিম মুসা। এবং সে কে এখনো পাকিস্তান বলবে তাদের এই হামলার সঙ্গে কোনো যোগ নেই। এই হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি হামলাকারী জঙ্গি, এরই ছবি আমরা দেখিয়েছিলাম, একতা তিওয়ারি মোবাইলে তুলেছিলেন। এই আসিফ ফৌজি, হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি আসলে পাক সেনা জওয়ান, প্রাক্তন। এতে তো পাক যোগ আরো স্পষ্ট। প্যারা কমান্ডো ছিল এই মুসা ওরফে আসিফ ফৌজি, আর তাই তাদের ধরা যাচ্ছে না। এরপরেও পাকিস্তান বলে যাবে, দাবি করে যাবে যে ওই জঙ্গি হামলার সঙ্গে, পহেলগামে, বৈসারানে জঙ্গি হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে। পাকিস্তান কোনোদিন স্বীকার করেছে কিছু, সুতরাং কেন এই মিথ্যা আশায় আমরা বসে থাকবো? উই হ্যাভ গট এনাফ ডকুমেন্টস, পাকিস্তান ইজ ডিপলি ইনভলভড। আমরা যখন কাশ্মীরে ছিলাম, পাকিস্তানের অনেকেই আমাদের হাতে ধরা পড়েছে। পরবর্তীকালে ইন্টারোগেশনে ওরা রিভিলও করেছে যে আমাদের ট্রেনিং, ওখানকার যারা কমান্ডো, অনেক সময় কোন মেজরের নাম নিয়েছে, অনেক সময় ক্যাপ্টেনের নাম নিয়েছে বাঁচার জন্য, কোন একটা নাম বলে দিয়েছে। সিকিউরিটি এনভায়রনমেন্ট সেইটা কিন্তু আরো বেশি দৃঢ় হওয়ার কথা। এই জন্য বলছি যে বরফ গলতে আরম্ভ করেছে। আরো লোক এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে তাদের পুশ করতে বিভিন্ন পয়েন্ট থেকে। এটা তো বোঝা গিয়েছিল যারা করেছে আর্মি লোক ছাড়া অত একত্রতার সঙ্গে নির্বিকার ভাবে মানুষকে হত্যা করতে পারে না। আর্মির লোকজন এটা পরিষ্কার। কিন্তু আমরা বলছি আমাদের কাছে এই তথ্য আছে, ও বুঝা নামে পরিচিত এই সেখানে কাজ করতে। আরো তথ্য আমাদের যদি থাকে সেটা আন্তর্জাতিক মহলে আমাদের পড়িয়ে দেওয়া দরকার। চীন এখন বলে ফেলেছে যে কাট লেভেল ইনকোয়ারি প্রয়োজন আছে, তার মানে আমরা যা বলছিলাম চীনের বিশ্বাস হচ্ছে না। এই বিশ্বাসযোগ্যতাটা আনতে গেলে আমাদের এই ধরনের তথ্য, আরো তথ্য, সঠিক তথ্য আমরা এই মুহূর্তে বলবো এই নামে কাজ করে ওরা বলে আমাদের এই নামে কেউ নেই। আপনি যদি বলেন যে এই লোকটা এই জায়গায় কাজ করতো, এনি আইডেন্টিটি কার্ড, তখন পাকিস্তান বাধ্য হবে কি যে সেই তথ্যগুলোকে আমরা ব্যবহার করতে পেরেছি, তাকে দাঁড়িয়ে অনুমানই করছে। দীঘায় এই মুহূর্তে ধ্বজা তোলা হচ্ছে, স্তোত্র, তার সঙ্গে সঙ্গে ধ্বজা। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও ধ্বজা উড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। ওম শ্রী দারু ব্রহ্ম জগন্নাথায় নমো নমঃ। অগ্নিকুণ্ডে ধ্যানপুষ্পম সমর্পয়ামি নমঃ নমস্করোমি। ওম सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपादः भूमिको सर्वदा धृत्वा त्यातिष्ठद्दशाङ्गुलं स्वाहा। इदं जगन्नाथाय पुरुष एवेदं सर्वं यद्भूतं यच्च भाव्यं भूतामृतत्वसि सानो यदन्नेनातिरोहति स्वाहा। जगन्नाथाय एतावानस्य महिमा दोज्यायान् जवोरुखः पादोऽसिह भवत्पुनः स्वाहा। इदं जगन्नाथाय ततो बीजं विक्रामत्साजनानासने अभि स्वाहा। जगन्नाथाय ततो विराड जायत विराजो अधिपूरुषः जातो अत्यादित्याद पश्चात् भूमिमधो पुरः स्वाहा। इदं जगन्नाथाय तस्माद्ज्ञा सर्वभूताः सम्भृतं बृहदाज्यम् वसुंस्तां सकरे वायव्यानारण्य ग्राम्याश्चजे स्वाहा। इदं जगन्नाथाय तस्माद्ज्ञा सर्वभूतर्चः सामानि जगनेर चन्दागमसे जगनेरस्तस्माद्यजस्तस्मादजायत। इदं नाथाय ॐ तस्मात् सुवा अजायं दजे केचो भयादतः गावो जगनेरस्तस्मास्तस्मा जाता अजावयः स्वाहा। जगन्नाथाय ॐ दं जग
यज्ञम्बरे क्षिप्रोक्षणपुरुखं जातमग्रतः तेन देवा अयजन्त साध्या ऋषयस्सजे पुरुखं व्यदधो कदिधा व्यकल्पयन्न मुखं किमस्यासीत् किं बाहो किमोरोपादा उच्यते ब्राह्मणो समुखमासीत् बाहो राजन्यः कृतः ओरो तदस्य तद्वैश्यः तद्भ्यागमशूद्रो अजायत चन्द्रमा मनसो जात सख्योः सूर्यो अजायत श्रोत्राद् वायुः प्राणः मुख अग्निराजायत नाभ्या आसेदं दर्शकंसे शृणर्दौः समवर्तत पद्भ्याम्भो मृद्दिशः श्रोत्रा तथा लोकान् अगल्पयन् तद्पुरुषेण हविका देवा यज्ञमतन्वत वसन्तो स्यासीदाजङ्ग्रीग्महिद्मः सरद्भविः परिधय स्त्रीः सप्तसमिधः कृताः देवा यद्यज्ञं तन्वाना अभद्रं पुरुषं पशुं जगन्नाथाय यज्ञेन यज्ञमयजन्त देवास्तानि धर्माणि प्रथमानि সবথেকে বড় জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে উড়ল ধ্বজা। আপনাদের মনে করিয়ে দিই, পুরীতে প্রতিদিন ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রতিদিন ধ্বজা নামানো হয়, তারপরে একটা নির্দিষ্ট সময়ে ধ্বজা তোলা হয়। দীঘাতেও সেই ধ্বজা উড়ল আজকে। আগামীকাল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, তার আগে দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন। पूर्वयो देवेभ्यो जातो नमो रजाय ब्राह्मणे स्वाहा जगन्नाथाय ब्राह्मणं जनयन्तो देवा अग्रे तदब्रुवन् यस्मिन् ब्राह्मणो विद्यात् तस्य देवा असन्वजे स्वाहा जगन्नाथाय इष्टदे लक्ष्मी सपत्न्यामो रात्रे पार्श्वे नक्षत्राणि रोममस्मिनो